সর 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 সর, পর্যবেক্ষণ করা লাগবে না। ঠান্ডা এখানে হচ্ছে গরুর পায়া আছে, গরুর মাংস আছে, ভুড়ি আছে। এখন এগুলো উঠাবো, প্যাকিং করাই আছে, এখন শুধু ফ্রিজে উঠাবো আর কি। শরীরটা বেশি ভালো না, আবার শরীরটা অসুস্থ। ডাক্তারে বলছে কুসুম ছাড়া 2-3-4টে ডিম খেতে প্রতিদিন, তো আমি একটাও খাই না। এখন মনে করলাম 2টা ডিম সেদ্ধ করে দিয়ে খেতে পারি নাকি। কুসুম খেতে পারবো না, সাদা অংশ খেতে হবে শুধু। ডিম সিদ্ধ দিয়েছি, এখন নামাবো। ভালো লাগছে না, শরীরটা দুর্বল লাগতেছে অনেক। আসসালামু আলাইকুম, শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা রাখি খুব ভালো আছো। আমিও তোমাদের দয়া আল্লাহর রহমতে ভালোই আছি। আবারও তোমাদের সাথে চলে আসলাম নতুন একটা ভিডিও শেয়ার করার জন্য। আজকে ভিডিওটা শুরু করেছি হচ্ছে সকাল 7টা থেকে। সকালের কাজকর্ম দেখতেই পেলে কি কি করলাম, টুকটাক আর কি যেটা করেছি সেটা দেখাইছি, আর বাদ বাকি কাজটুকু রয়ে গেছে। আর এই যে কাপড় ধুয়েছিলাম, এখন হচ্ছে ছাদে কাপড় মেলতে আসলাম। কাপড়গুলো মেলে দিয়ে তারপরে হচ্ছে রান্না করতে যাব। এখনও কি কি রান্না করব দেখি বাসায় যে। তা কাপড় ধুতে ধুতে মাঝখানে হচ্ছে একটা ব্লাউজের কাপড় কেটে নিলাম, কারণ এই ব্লাউজটা কিনেছি কয়েকদিন আগে, তোমরা দেখেছো হয়তো। তা মনে করলাম যে কেটে রাখি, তাহলে বানানো হবে। আর যদি এভাবে রেখে দিই তাহলে সহজেই বানানো হবে না, কারণ আমি তো জানি না কাটলে আসলে কতদিন সময় লাগবে এটা বানাতে। শীতের দিন তো সকাল সকালে কাপড় না দিলে আসলে শুকাতে চায় না। আর তারপরে ছাদে যেহেতু শুকায় যায়, অনেক উপরে 7তলার উপরে ছাদে রোদ্দুরটা একটু বেশিই লাগে আমার মনে হয়। তাই যে কাপড়গুলো সব মেলে দিচ্ছে এক এক করে। আর কিছু ভিজা ছিল আগে, সেটাও আগে সরাই নিয়েছি সেই ভিজা কাপড়গুলো। আর এখন হচ্ছে যেটা আজকে ধুয়েছি, ওটা আসলে প্রতিদিন কাপড় না ধুলে হয় না, অনেক কাপড় ধুতে হয়। ভাবি যে আজকে ধুবো না, তারপরেও মানে কাপড় না দিয়ে উপায় নেই। তো কাপড়টা ধুয়ে সে গাছে পানি দিব। কাপড় চাপড় নাড়া কমপ্লিট হয়ে গেল। আজকে একদিন হচ্ছে গাছে পানি দেওয়া হয় না, দেখি এখন একটু পানি দেব। আমার এই একটা গাছই আছে, 2টো গাছ, সরি, জানি কিছু হবে না, ফল ধরবে না, তারপরেও আজ কয় বছর এই গাছটা, কিন্তু গাছ তো মনে হয় না যে মরে যাক, তার জন্য পানি দিয়ে দিয়ে রাখি। অবশ্য গাছগুলোই কে যেন মাঝে মাঝে পানি দিয়ে যায়, ওনাদের গাছে অনেকের গাছ আছে তো ছাদে, কে দেয় জানি না, আমি দেখিনি আজ পর্যন্ত। মাঝে মাঝে যে দেখি গাছের গোড়া ভিজা, তার মানে কেউ না কেউ পানি দেয়। তা কাপড় মেলে দিয়ে ঘরে চলে আসছি। ডাইনিংটা আগে থেকে পরিষ্কার করা ছিল, এখন হচ্ছে বিছানাটা গুছিয়ে নেব। এ ফাঁকে মেশিনে একটু তেলও দিয়ে নিয়েছি, কারণ মেশিনে যেহেতু কাজ করতে হবে একটু কদর করতে হবে। এখন এমনি সময় পড়ে থাক, সমস্যা নেই। তা দেখি ফ্রিজে কি কি আছে রান্না করার মতো, তেমন কিছু নেই। মাংস আছে শুধু, কিন্তু মাংস রান্না করবো না। থালাবাটি মজা কমপ্লিট। আর এই যে আমি হচ্ছে থালাবাটি আগেই বললাম না, সব কাজ সেরে তারপরে হচ্ছে কাপড় দিতে গিয়েছিলাম। আর ওয়াশিং মেশিনে কাপড় দেওয়া ছিল আগেই, তা কাপড় দিয়ে তারপরে হচ্ছে আসলাম ফ্রিজ থেকে মাছ নিয়ে এসে। এখন মাছটা ভিজাই, এটা হচ্ছে মিনি মাছ, আর এটা হচ্ছে ওদের মাছ আর কি, ওদের মাছ ভিজাতে হবে। আর এটা হচ্ছে শাক ভাজি করব, আর হচ্ছে লাউ দিয়ে মাছ দিয়ে রান্না করব, ছোট্ট একটা লাউ। দেখো খেয়ে নিচ্ছি এখন, খাওয়া হয়নি সকাল থেকে এই পর্যন্ত। 1 পিস মাংস আর এইটুকু ভাত, খেতে ইচ্ছা করছে না, তা ওষুধ খেতে হবে, যার জন্য ভাতটুকু নিয়েছি। তা খাবারটা খেয়ে নেই, তারপরে শাকটাক বেছে তারপর রান্না করতে আসবো। খাবার শেষ করে যে সকালের ওষুধ খেয়ে নিচ্ছে, এটা হচ্ছে হোমিও ওষুধ। আর এমনি প্রেশারের ওষুধ আর যেসব ওষুধ আছে ওগুলো খাওয়া হয়ে গেছে, এখন হচ্ছে হোমিও ওষুধগুলো খাচ্ছি। আমি এমনি অ্যালোপ্যাথি হোমিও দুইটাই খাই। আমার বউ তো শুয়ে আছে, এই যে বউ,
ভূতুর শরীরটা খারাপ, ঠান্ডা লাগছে, বেশ ভালোই ঠান্ডা লাগছে। ওষুধ খাওয়াই দিয়েছি সকালে, এখন আল্লাহ আল্লাহ করতেছে আল্লাহ যেন সুস্থ করে দেয়। মনটা যেন খুব খারাপ, কারণ এদের অসুখ হলে যে কী অবস্থা হয় সেটা তো আমি খুব কাছ থেকে দেখছি বা আমি জানি। ওদের অসুখ হলে না আমার খুব খারাপ লাগে, আমার কোনো কিছু ভালো লাগে না, কোনো কিছুই ভালো লাগে না। আর যারা বিড়াল পোষে তারা সবাই জানে যে আসলে এটা কতটা সত্যি, মানে যে কি মায়া, যা বলে বোঝানোর মতো না। তাই তোমরা সবাই দোয়া করো আমার ভূতু যেন সুস্থ হয়ে যায়। আর এই যে ছোটো ঘুমায় আছে, সব ওই যে ঘুমে কম্বলের ভিতরে, মেয়ের রুমে, আমার রুমে না, সব এই রুমে। আজকে দিনের বেলা ওরা সব এই রুমে চলে আসতে চায়। এই রুমে কী পাল্লাই জানে, হয়তো শীতের দিন তো এখানে রোদ্দুর আসে সবার আগে, যার জন্য সব সকালবেলার খাবারটা খেয়ে সবাই এই রুমে এসে শুয়ে পড়ে কম্বলের ভিতরে। এখন হচ্ছে বিকালবেলা, ভূতু অসুস্থ, হালুমও অসুস্থ, কিন্তু ভূতুর থেকে এখন হচ্ছে হালুমের অবস্থা খুব খারাপ। তা হালুমকে নিয়ে এখন যাচ্ছি হচ্ছে পশু হাসপাতালে, মানে ক্লিনিকে, হাসপাতাল না ক্লিনিকে। সব জায়গায় এরকম কি চেক করতেছি, বা মোটর সাইকেল, গাড়ি, সব মানে পাগল হয়ে গেছে বলতে আবার সবারই। একটা দেখানো শেষ করে তারপর বাসায় চলে আসছি। বাসায় এসে একটু হাত মুখ দিয়ে ফ্রেশ হয়ে তারপর একটু রেস্ট নিয়ে এখন মনে করলাম একটু মুড়ি মাখানো খাই, অনেকদিন ধরে খেতে ইচ্ছা করছে। বাইরের মুড়ি আমার খেতে তেমন ভালো লাগে না। তো যাই হোক, মেয়েকে বললাম যে একটু পেঁয়াজ মরিচ কেটে নিয়ে আসো, আমার ভালো লাগতেছে না, বসেছিলাম। তো ও আবার পেঁয়াজ মরিচ সব টমেটো কেটে নিয়ে তারপরে নিয়ে আসতে বলছে, তাহলে তুমি মাখা। আমার হ্যাঁ তুমি নিয়ে আসো, আমি মাখাই। আর আমি হচ্ছে কেন জানি না মুড়ির ভিতরে চানাচুর দিলে খেতে পারি না, আমার ভালো লাগে না আর কি। খেতে পারি না বলতে ভালো লাগে না, একটু ভালো লাগে না। কিন্তু একটু কাঁচা টমেটো দিয়ে ধনের পাতা টাতা দিয়ে মুড়ি মাখালে আমার কাছে ওইটা বেশ ভালো লাগে। তাই এই যে মুড়ি মাখাচ্ছি, মাখাতে মাখাতে আবার দেখি দাঁড়ান চাচা চলে আসছে। তা চাচাকে বললাম, চাচা বসেন একটু মুড়ি মাখা খেয়ে যান। তা চাচা, আমি আর মেয়ে তিনজনে বসে মুড়ি মাখাটা খেয়েছি। আর হচ্ছে সেটা তোমাদের সাথে দেখাইনি। তো তোমাদের কাছে একটা কথা অনুরোধ করব আর কি, সেটা হচ্ছে তোমরা ভিডিও যারাই দেখো, আমি আবারও বলি সেই কথাটা, যে তোমরা আমার ভিডিওটা দেখে একটু লাইক করে দিও, এটা তোমাদের কাছে আমার রিকোয়েস্ট। আর সাবস্ক্রাইব মনে চাইলে করো, না চাইলে না করো, যারা নতুন আছো তারা আর কি। হঠাৎ করে যারা নতুন দেখে হয়তো অনেকে সাবস্ক্রাইব করে না, যদি ভালো লাগে করে, যাই হোক। কিন্তু যারাই দেখো না কেন, সাবস্ক্রাইব করো আর না করো, তারা একটু ভিডিওটা লাইক করে দিও। অত ভিডিও না বানালেও তারপরেও তো মানুষ একটু একটা লাইক দিলে কোনো সমস্যা হয় না, এটা তোমাদের কাছে অনুরোধ থাকলো। আর এই মুড়িটা না আমার কাছে, মুড়িটা যেন কেমন আর কি ভালো লাগছে, অনেকদিন পরে খেয়েছি, ভালো লাগছে। আমি যেটা ভাবছিলাম মুড়িটা দেখে দেশি মুড়ি মনে হয়, কিন্তু দেশি মুড়ি না। দেশি মুড়ি স্বাদটা একটু অন্যরকম, সেন্টটা একটু অন্যরকম, পাতলা পাতলা মুড়ি আমার পছন্দ হয় না। তাই যে এখন মুড়িটা খাচ্ছি। তাই সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আমার জন্য দোয়া করো। আবারও সেই কথা বলি, আমার ভিডিওটা যারা দেখো তারা অবশ্যই একটা লাইক করে দিও, আর যদি ভালো লাগে নতুন যারা আছে তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তা তোমরা সুস্থ থেকো, সবাইকে আল্লাহ হাফেজ।
চাচা চানাচুর না এটা চানাচুর দাও। হুম